একটি অপরাধ সংগঠিত হয়েছে, যেখানে দুটো পার্টি আছে। একটি পার্টি দলীয়ভাবে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী, আর একজন সেই তুলনায় কিচ্ছু না। ওই শক্তিশালী অপরাধের তুলনায় এই ভিকটিম বলতে গেলে কিছুই না, এবং সে বিচার প্রার্থী। সে বিচার চাচ্ছে। তার প্রতি যে অপরাধ হয়েছে, তার প্রতি যে অন্যায়, অবিচার, জুলুম হয়েছে, সে থানায় গেল। থানা তার মামলা নিল না, তার অভিযোগকে নিল না। না নেওয়ার পিছনে স্পষ্টভাবে বলা, এর বিরুদ্ধে আমরা নিতে পারবো না, কোর্টে যান। কোর্টে গেল। কোর্টে যাওয়ার পর বিজ্ঞ আদালত তার অভিযোগকে গ্রহণ করল। আদালত তো ওখানে কি ঘটেছে সেটা গিয়ে দেখার যে জুডিশিয়াল প্র্যাকটিসটা আমাদের দেশে না থাকায় আদালত, বিজ্ঞ জজ সাহেবরা সেখানে যান না। তাদের তরফ থেকে এই অপরাধের সত্য উদ্ঘাটনের বিষয়ে বাংলাদেশের আপামর ভিক্ষুক, কৃষক, ধনী, বিদেশে থাকা সেই প্রবাসী বাংলাদেশিদের টাকায় যে বেতন দেওয়া হয় প্রশাসন, আইন শৃঙ্খলা প্রশাসন, বিশেষত পুলিশ এবং গোয়েন্দা সংস্থা, যেহেতু এটার সাথে তারা জড়িত, তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে যাও এটা তদন্ত করো, তদন্ত করে নিয়ে আসো। তারা তদন্তের দায়িত্ব পায়, দুই পক্ষর সাথে কথাবার্তা বলে, এবং তারা বায়াসড হয়। এই বায়াসড হয় কি হয় না আপনারা ভালো জানেন, আমরা জানি। তখন যদি তাদের যে কথাবার্তা থাকে, এই তদন্ত সংশ্লিষ্ট অফিসারদের যে তদন্ত যে কার্যক্রম বা তাদের যে কথাবার্তা, তাদের যে চাহিদা থাকে, অথবা ওই যে আসামির দলীয় প্রভাব বা শক্তির কাছে যদি এ নত হয়ে যায়, সেই ক্ষেত্রে কখনোই তদন্ত রিপোর্টটা এই অসহায় ভিকটিমের পক্ষে আসে না। সেই ভিকটিম হয়তো কোর্টে এই তদন্ত রিপোর্টের পরবর্তী নারাজি দিবে, আবার হয়তো তদন্ত দিবে, হয়তো আবার সত্য উদ্ঘাটন না আসলে আবার নারাজি দিবে। কথা হচ্ছে, কেন সত্যটা জানার পরেও এই ভিকটিমের পক্ষে তদন্ত রিপোর্ট যাওয়ার জন্য আমাদের প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাগুলো বাধ্য নয়? কেন নয়? কেন ওই ভিকটিম যদি ওই প্রশাসন, পুলিশ অথবা গোয়েন্দা সংস্থার সুপার অথরিটির কাছে তাদের বিষয়ে নালিশ করতে কেন যাওয়ার জন্য রাস্তাটা সহজ করা নয়? এই ধরনের ঘটনা অ্যাভেল আপনি দেখতেছেন, আমরা দেখতেছি। যে ভিকটিম হয় সেই বুঝে অবিচার হওয়ার পরে ন্যায় বিচার না পাওয়ার যন্ত্রণা কতদূর। পেশাগতভাবে আইন নিয়ে কাজ করায়, একজন আইনজীবী হওয়ায় মানুষের অনেক কিছু আমাদেরকে জানতে হয়, দেখতে হয়, সেটার জন্য কাজ করতে হয়। এটা কিছুটা থাকে আমাদের সক্ষমতার ভিতরে, কিছুটা থাকে বাহিরে। যেহেতু বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়াটা রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের যে সরকার থাকে জনগণের তরফ থেকে, সেই সরকারের দায়িত্বের একটি অংশ, এটি একটি সরকারি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাথে শুধুমাত্র কোর্ট এবং লয়ার জড়িত নয়, এর সাথে প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে অনেক কিছু জড়িত থাকে। বিশেষত পুলিশ প্রশাসন তদন্তের জন্য যখন এটাকে পাঠানো হয়, তখন গোয়েন্দা সংস্থাগুলো ওতপ্রোতভাবে এই বিচার ব্যবস্থার সাথে জড়িত থাকে। আপনারা যারা এতক্ষণ শুনলেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি যদি কখনো কোনো বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে থাকেন, হয় সেটা আপনি ভিকটিম হিসেবে যান অথবা আসামি হিসেবে যান, অথবা আপনার কাছের কারো কাছ থেকে এই বিষয়ে দেখেন বা জানেন বা শুনেছেন, একটা মতামত প্লিজ দিবেন। আসলেই কি বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে যত প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, সেইটা এদেশের মানুষের জন্য আসলেই কল্যাণকর কিনা, আসলেই এটা মানুষকে হেল্প করে কিনা, আসলেই এই জিনিসটা ধনী, গরিব, বৃদ্ধ যেমনই হোক না কেন প্রত্যেক নাগরিকের জন্য সমানভাবে কাজ করে কিনা। আমি বুকে হাত দিয়ে বলতেছি, সাহস নিয়ে বলতেছি, আমি বিশ্বাস করি এটা নাই। প্রত্যেকটা জায়গায় করাপশন,
প্রত্যেকটা জায়গায় 2 নম্বরই, প্রত্যেকটা জায়গায় দলীয় প্রভাব। কোন দলের কথা আপনি বাদ দিবেন? শুধু স্বৈরাচার একটা দল গেছে সেটা ঠিক আছে, এখন যারা আছে তাদের কোনটাকে আপনি খুব বেশি ভালো বলবেন? আপনি নিজে, আমি নিজে কি ভালো? এই সকল সমস্যার ভিতর থেকেও যখন নিজের কাছের কোনো মানুষকে আমি দেখি সে বিচার চাইতে গিয়ে ভিকটিম হচ্ছে, সে বিচার চাইতে গিয়ে নিরীহ মানুষের মতো, অসহায় মানুষের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, সে হয়তো কোনো একটা রিপোর্টের জন্য কোথাও ঘুরতেছে, হয়তো তার মামলাটা তদন্তের জন্য আছে, অথবা তার অন্য কোনো কিছু দরকার আছে, যেখান থেকে সরকারি কর্তৃপক্ষ বা অন্য কোনো কিছু একটা সার্টিফিকেট, সনদ বা কোনো কিছু একটা দরকার, মানুষ সেটার পিছনে ঘুরতে ঘুরতে শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র টাকা এবং দলীয় প্রভাব এটার উপরে কেন্দ্র করে অধিকাংশ তদন্ত, অধিকাংশ বিচার, গ্রাম্য সালিশ টালিশ যা আছে ওগুলো তো বাদই দিলাম, প্রভাবিত হচ্ছে। চ্যালেঞ্জ, কোর্টকে অবমাননা করে কথা বলতেছি না, বাস্তবতা যেটা সেটা। আমরা নিজেরা লয়ার্স, কিন্তু আমরা ভিকটিম। সিরিয়াসলি আমরা ভিকটিম। খোদার শপথ নিয়ে বলতেছি, এই বিষয়টা আমার ভালো লাগে না। এই বিষয়ের কারণে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, যদি আমার মুখে যে রাজনৈতিক দলের কথা কখনো শুনেন, তারপর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, কোনো রাজনৈতিক দলের আমি দলদাস নয়। কারণ আমার একটা বিবেক আছে, আমার একটা স্বপ্ন আছে। আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছে ততটুকু থেকে বাঁচবো, খাবো। কোনো অবস্থায় একটা মাজলুম, সে ধনী গরিব, কোন ধর্ম বর্ণ, কোন দল, সেটা আমার কাছে কখনোই বিবেচ্য ছিল না, আজও নয়। ইনশাআল্লাহ এটার উপরে অটুট থাকবো। এই বিচার ব্যবস্থাকে, বিচারকে কেন্দ্র করে যত ধরনের প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়াকে যদি আমরা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যদি আমরা ঠিক করতে না পারি, আর হওয়া সম্ভব না। আপনি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন, আপনি দাঁড়ে দাঁড়ে আপনি হয়রানির শিকার হচ্ছেন, আপনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, কিন্তু আপনি ওই সম্পৃক্ত, ওই সংশ্লিষ্ট সুপার অথরিটির কাছে আপনি কোনো যাচ্ছেন না। কারণ যাচ্ছেন না, তারও একটা কারণ আছে, যে এটাকে কেন্দ্র করে আবার আপনাকে ভুগাবে। কিন্তু এই সকল বাধা ভেঙ্গে চুরি দাঁড়াইতে হবে, একজন মানুষ দাঁড়াইতে হবে, আপনি একা দাঁড়াইতে হবে। শহীদ আবু সাঈদ ঠিক এইভাবে বুকটা দিয়েছিল, একা দাঁড়িয়েছিল, একা। আপনি আমি পারি নাই। আমার এই কথা বলার কারণ শুধুমাত্র সেই একটা মানুষকে খোঁজা, সেই একটা মানুষকে দাঁড়াইতে হবে। কোনো অবস্থায় এই যে বিচার ব্যবস্থার সামগ্রিককে কেন্দ্র করে যে মানুষের দুর্দশা চলতেছে, এটাকে চলতে দেওয়া যায় না। কোনো সভ্য সুন্দর ভালো মানুষ, ধার্মিকদের মানুষের দেশে এটা হতে পারে না। যে দেশে অধিকাংশ মানুষ যে কোনো একটি ধর্মকে বিশ্বাস করে, সেটা ইসলাম হোক, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা মানুষ পরকালের বিচার ব্যবস্থার উপরে যেখানে বিশ্বাস করে, তেমন একটা রাষ্ট্রে বিচারের নামে এই ধরনের অসভ্যতামি, হয়রানি, টাকা না থাকলে, পাওয়ার না থাকলে সে ন্যায় বিচারটা পাবে না। তার ন্যায় বিচার নিয়ে সে বারবার ভুগবে, কাঁদবে, হতাশায় চলবে। এই ধরনের সমাজ চলতে পারে না। আমার দায়িত্ব ছিল আপনাকে এই কথাটা বলা, আমি বললাম। আপনার দায়িত্ব কি সেটা আপনাকেই বের করতে হবে। আপনি আইনের লোক হন, আইনজীবী হন, বা যেই হন বা না হন, এই দেশের নাগরিক হিসাবে সুন্দর একটি বিচার ব্যবস্থা, সবার জন্য সুশাসনমূলক বিচার ব্যবস্থাকে, বিশেষত পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সকল কাজকে জবাবদিহি, দায়বদ্ধতামূলক, এবং তারা যেন সবসময় সত্যের মূল ঘটনা উদ্ঘাটনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বাধ্য হয়, সেই রকম একটি পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাকে কথা বলতে হবে, আপনাকে রাজপথে নামতে হবে,
আপনাকে রিস্ক নিতে হবে। মেরে ফেলবেন, মারবেন, হয়রানি করবেন, যা মন চায় করেন, কারণ কি আর করবেন। এক আবু সাঈদকে কেন্দ্র করে সারা বাংলাদেশ যেহেতু জেগে উঠেছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর ক্ষেত্রে, মানুষের রক্ত জীবন অপরিহার্য। সুতরাং সত্য কথা বলতে ভয় পাবেন না। এদেশের সকল প্রশাসন থেকে শুরু করে, আবারও বলতেছি, বিচার ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একদম গ্রাম্য আদালত থেকে শুরু করে সর্বোচ্চ বিচার ব্যবস্থা এবং সেই বিচার ব্যবস্থাকে, ন্যায় বিচার পাওয়াকে কেন্দ্র করে বিচার ব্যবস্থা, কোর্ট কাছারি যাদের উপরে ডিপেন্ড করে সত্যকে জানার জন্য, সেই অথরিটিগুলো যেন ঠিকঠাক মতো কাজ করতে বাধ্য হয়, সেই পরিস্থিতিতে নিয়ে ঠেকানোর জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। যদি আসতে চান আসেন, একসাথে আগাবো। চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, কোনো কিছুর পরোয়া করি না। সুন্দর ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি, যাব।